সরকারি প্রাইমারি স্কুলের সাদাসিধে শিক্ষকই এখন জাতীয় সংসদ সদস্য। এমপি হওয়ার পর শত ব্যস্ততার মাঝে এখনো নিজ হাতে নিজের জমিতে কৃষি কাজ করেন জামায়াতে ইসলাম থেকে নির্বাচন করা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেজ। বিলাসী জীবন ছেড়ে সর্বদা মিলেমিশে থাকেন গ্রামের সাধারণ মানুষের সাথে। সততার চাদরে মোড়ানো এই মানুষটি জয় করেছেন গাইবান্ধার সাঘাটা ফুলছড়ির হাজারো মানুষের হৃদয়। এই গ্রামের শিক্ষক থেকে একজন সংসদ সদস্য বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই। না, বিলাসিতা আমি মোটেই পছন্দ করি না। ২৬-এর নির্বাচনে সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসায় গাইবান্ধা ৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেজ। সাঘাটার দহিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই প্রিয় শিক্ষক আজ গণমানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। ১৯৮৯ সাল থেকে রাজনীতির সঙ্গে জড়িত এই সাদামাটা মানুষটি উঠে এসেছেন তৃণমূল থেকে। কৃষক পরিবারে বড় হওয়া আব্দুল ওয়ারেজ সংসদ সদস্য হওয়ার পর পদমর্যাদা বদলালেও একটু বদলায়নি তার মাটির প্রতি গভীর টান আর মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা। আমি একজন সাধারণ মানুষ, কৃষকের সন্তান এবং একজন প্রাইমারি স্কুল টিচার ছিলাম, সরকারি প্রাইমারি স্কুল টিচার। আমার জ্যাঠা উনি প্রাইমারি টিচার ছিলেন, ৩ টাকা বেতন পেতেন। আমার তো চাকরি হতো ২২০ টাকা বেতনের চাকরি। সীমিত আয়ের ভিতরে আমি সাধারণ জীবনযাপন করি। ব্যক্তিগত জীবনে অত্যন্ত নিরহংকার ও শান্ত স্বভাবের এই মানুষটি এলাকাবাসীর কাছে এক আস্থার প্রতীক। সাঘাটা ফুলছড়ির খেটে খাওয়া মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক আর অমায়িক ব্যবহার তাকে করে তুলেছে অনন্য। স্থানীয়দের কাছে তিনি এক সাদা মনের মানুষ, যার মাঝে নেই কোনো আভিজাত্যের দম্ভ। কেবল বাইরের মানুষই নয়, পরিবারের সদস্যদের কাছেও তিনি এক পরম নির্ভরতার নাম। না, উনি তো খুব ভালো মানুষ, ওনার কোনো রাগ নাই, কোনোদিন রাগ করেন না কার সাথে না, গরিব ধনী কার সাথে না, ছেলে মেয়ের সাথে না, কোনো রাগ না, আমার সাথে কোনো রাগ করে না। তিনি সংসদ সদস্য হয়েছেন, উনি আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেজ। বাবা সবসময় সৎ পরামর্শ দিতে, ভালো ওনার কীভাবে সাধারণ মানুষের ভালোভাবে থাকা যায়, সৎভাবে থাকা যায়, ভালো যেন হয়, এরকম কোনো অন্যায় কাজ আমাদেরকে কখনোই করতে দেয়নি, কোনো প্রশ্রয় দেয় আমরা কখনো করিও না, এবং সেই শিক্ষাও আমাদের দেয় না। আমি প্রায় এমপি সাহেবের সাথে ১৯৯০ সাল থেকে সংশ্লিষ্ট। এনার সম্বন্ধে আমি যতটুকু জানি, ইনি সচরিত বলেন সাধারণ কৃষক পরিবার ছেলে, ইনি সৎভাবে জীবনযাপন করার জন্য চেষ্টা করেন। সাঘাটা ফুলছড়ি অঞ্চলের শিক্ষা, কৃষি ও চরাঞ্চলের জীবনমান উন্নয়নে বড় স্বপ্ন দেখেন আব্দুল ওয়ারেজ। ক্ষমতার দাপট নয়, বরং সেবা দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকতে চান তিনি। আমৃত্যু গ্রামের মানুষের সুখ দুঃখে পাশে থাকার অঙ্গীকার করে এই জনপ্রতিনিধি জানান, তিনি বিলাসিতা ছেড়ে সাধারণ মানুষের মাঝেই তার শেষ জীবন কাটাতে চান। আমি সাধারণ পরিবারের সদস্য, গ্রামের আমি এখানে মানুষ হয়েছি, লেখাপড়া করেছি, গ্রামে বসবাস করছি এবং আমৃত্যু গ্রামে থাকতে চাই।